আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ঘোষাল বাজার, ঘোষাল ব্রিজ বা মহাটি রোড, বা কেউ কেউ বলে দেগলগাঁও বা দীর্ঘগ্রাম রোড। তো এই রোডের এই ব্রিজটা, আর যে এখানে হচ্ছে আমাদের ঘোষাল যে রেস্টুরেন্টটা, ঘোষাল বাজার সেই রেস্টুরেন্ট। আর এই দিকটায় দেখেন পরিবেশটা কত সুন্দর, প্রকৃতিটা। আর এটা হচ্ছে আমাদের ঘোষালের সাবেক অনেক আগের এই ব্রিজটা, এখানে পুরনো ব্রিজ। তো এটা দিয়ে এখন কেউ যাওয়া আসা করে না, এটা অনেক বছর যাবৎ বন্ধ, ব্যবহার করে না। যখন মেন রোড ওইখানে খালের উপর দিয়ে একটা রাস্তা আসছে, তারপর থেকে এই ব্রিজটা বন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে ঘোষাল খাল, আর এই হচ্ছে আমি এখন আছি ব্রিজের উপরে। এ হচ্ছে আমাদের গ্রামের প্রকৃতি, কত সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা। সবচেয়ে সুন্দর এই রোডটার এই যে দুই পাশ দিয়ে মেহেরগুনির চারা লাগানো, অনেক সুন্দর প্রকৃতি। লাউয়ের চারা কিন্তু আপনার আচ্ছা, এটা কি এর মধ্যে হয় না? লাউয়ের চারাটা শেখার মধ্যে হবো না? রোদ ছাড়া গাছ লম্বা হয়ে যাব। চারা তো ইষ্ট করবেন, কিন্তু কিন্তু আপনার সমস্যা হলো কি, আপনি যে ইনভেস্টটা ফার্স্টে বেশি করে ফেলান। নিজের শ্রম তো দেনই, তারপর আবার লেবার খরচ, কস্টিং খরচ অনেক বেশি করে যায়। ইনভেস্ট ওটাকে চারা করবেন না, একটা জমিনে 5 ভাগে মরিচ বেগুন করে তুলে দিয়ে টাকা খাই কিনা পান, ওটার মধ্যে খরচ কি? কিন্তু আমাদের এদিকের মাটি তো ওই কররা, ওটা তো হয় কষ্ট। মরিচ আর বেগুন, বেগুন হইব পানি দিতে পারলে, কিন্তু মরিচটা একটু সমস্যা। আমি জানি তারপর এখানে কাকা যে শুকনো মাটি আছে সেখানে পানি দিতেছে, পানি দিয়ে সেরা এই জায়গাটায় মনে হয় সন্ধ্যার পরে এখানে অন্য কোনো বীজ এখানে রোপণ করব। তো সেখানে মাটিটাকে আপনার পরিপাটি করতেছে যাতে এখানে বীজ রোপণ করা যায়। আর আমিও বিদেশ থেকে আসে বাংলাদেশে আজকে আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগ এই কাকার যে ছোট্ট একটা প্রজেক্ট, সেটা আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই এ ধরনের ভিডিও আসবে সামনে, আপনাদেরকে আপডেট দেব। আর আমাদের গ্রামের যে প্রকৃতি, গ্রামের যে তারপরে সাংস্কৃতিক ঐতিহ্য যা যা আছে আমাদের গ্রামের বাড়িতে, সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওর সাথে থাকবেন, দেখতে থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো যাই হোক, আপনাদেরকে এখন থেকে কন্টিনিউ ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো রাখতেছি। বাই বাই, আল্লাহ হাফেজ।